আমরা আমাদের কোনো একটা দুটো করে স্কুল না, আমরা সমস্ত স্কুল যেন ভালো স্কুলে পরিণত হয় তার জন্য আমাদের বৃহত্তর প্ল্যান আমাদের দরকার। এবং যাতে যে কোনো একটা ভিড় করে কোনো শহরে একটা বা দুটো স্কুলের মধ্যে প্রতিযোগিতা করে ছেলে মেয়েদের পাঠানো এবং সেখানে ভর্তি না হতে পারলে ছেলেমেয়েরা হতাশ হবে, পিতামাতা হতাশ হবে, সেই ধরনের ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং তার জন্য আমাদের দরকার স্কুলগুলোকে প্রপারলি আমাদেরকে গড়ে তোলা এবং শিক্ষকদেরকে করে এবং অন্যান্য যে উপকরণ যেটা রয়েছে স্কুলগুলোকে একটা আকর্ষণীয় জায়গা হিসেবে সেখানে তৈরি করা, যাতে ছেলেমেয়েরা উন্মুখ থাকে স্কুলে গিয়ে তারা যেন স্কুল কলেজ এগুলোতে যাওয়া। যেই প্রসঙ্গটা কারিগরি সেক্রেটারি সাহেব বলেছেন, যেটা অত্যন্ত উদ্বেগের বিষয়, যদি শিক্ষকরা বা ছাত্রছাত্রীরা যদি মনে করে ওখানে গিয়ে কী লাভ, এর থেকে আমি কোচিং সেন্টারে গেলে আমার সময়টা বিশেষভাবে ব্যবহার। এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে ভাবতে হবে এবং তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। এখানে ঝরে পড়া যারা শিক্ষার্থী, আমরা এবার শুনেছি যে এসএসসিতে যে আমাদের যে পার্টিসিপেশন রিলেটিভলি কম, তো সেটা কেন? অনেকেই যারা রেজিস্টার করেছে তারা পরীক্ষা দিতে আসেনি, কেন কম? এবং সেগুলো আমাদেরকে তলিয়ে দেখতে হবে। এবং অন্যান্য ক্ষেত্রেও যারা হয়তো লেখাপড়া শুরু করেছিল পরবর্তীকালে তারা চালিয়ে যেতে পারেনি বিভিন্ন কারণে, আর্থিক কারণে হতে পারে, অন্যান্য কারণে হতে পারে। আমাদের এমন সুযোগ সৃষ্টি করতে হবে যাতে নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড, কেউ যেন পিছিয়ে না পড়ে। সে যদি চায় তার নিজের জীবনকে গোছাতে, কারিগরি শিক্ষা এগুলোর মাধ্যমে সে এগিয়ে আসতে চায়, আমাদের সেই ধরনের সুযোগ আমাদেরকে তৈরি করতে হবে। কারিগরি শিক্ষার ব্যাপারে সাধারণভাবে আমাদের একটা অনীহা কাজ করে এবং আমি বিএ এমএ ডিগ্রি করতে রাজি আছি, অথচ আমি হাতে কলমে অন্য কাজ শেখার জন্য আমাদের সমাজ সেরকমভাবে মানসিকভাবে সেগুলো তৈরি হয়নি। আমাদের এই মানসিক ফ্রেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং যে কারণেই এই মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন রকমের উদ্যোগ এখানে আমরা গ্রহণ করেছি, যাতে পিতামাতা থেকে শুরু করে অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা নিজেরাও মনে করে যে তারা হচ্ছে দেশ গড়ার কাজে একদম সম্মুখ সারির কারিগর এবং হাতে কলমে তারা দেশের অর্থনৈতিক চাকাকে তারা একসাথে ঘোরাচ্ছে। এই ধরনের গৌরববোধ থেকে তারা যেন শিক্ষা অর্জন করে, তার পরিবেশ আমরা গড়ে তোলার আমরা সেটা করার চেষ্টা করছি। এখানে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে এখানে প্রসঙ্গ এসছে, ছাত্রছাত্রীরাই বলেছে যে ইংরেজি শিক্ষা অবশ্যই আমাদের দরকার রয়েছে, অঙ্ক শিক্ষা প্রত্যেক ক্ষেত্রেই আমাদের ইমপ্রুভ করতে হবে এবং শিক্ষক প্রতিষ্ঠানগুলোকে সেগুলো করতে হবে। মনোবিজ্ঞানীর কথা বলা হয়েছে, আমি আর সেগুলো করলাম না। অনেকগুলো ভালো খুব যুক্তিযুক্ত বেশ কিছু প্রস্তাব এসছে, আমরা অবশ্যই সেগুলি বিবেচনার মধ্যে নেব এবং সেভাবে আমরা নিজেদেরকে গোছাতে আমরা সেটা চেষ্টা করব। শিক্ষকরা যেই সম্মানের দাবিদার, যেই মর্যাদার দাবিদার, সেটাকে আমরা নিশ্চিত অবশ্যই করতে চেষ্টা করব। আমার সচেষ্ট আমরা সেই ক্ষেত্রে থাকবো। আপনাদের পেনশনের জন্য যে টাকার জন্য যে ঘোরা, অন্যান্য যে বিভিন্ন রকমের যেটা অনেক সময় আমলাতন্ত্রের উপরে দায় করা হয়, সেগুলো যেন না ঘটে, আপনাদের সেই বিষয়গুলোকে আরেকটু স্ট্রিমলাইন করার চেষ্টা করা, যেখানে হয়তো আপনাদের বদলির ব্যাপারগুলোকে আরও এটাকে ঠিক করা। অনেকগুলো বিষয় রয়েছে যেখানে আপনাদের অনেক সময় নষ্ট হয়, অনেকে হয়তো আশাহত হন, সেগুলো যেন করা না যায়, তারা আপনার যেন মর্যাদার সাথে আপনাদের সাথে আচরণ করা হয়, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করব। আমরা বিশেষভাবে মনে করি যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আপনাদের প্রতি কোনো আলাদা কোনো সম্মানটা দেখানো, এটা বাড়তি কোনো বিষয় না, এটা আপনাদের প্রাপ্য এবং সেই হিসেবেই আমরা যেন নিজেদেরকে গোছাই, তার জন্য আমরা অবশ্যই এখানে আমরা চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে টেকসই প্ল্যান দরকার, অবশ্যই এটার জন্য টেকসই প্ল্যান দরকার এবং এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে।